হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি শিলচর থেকে গুয়াহাটি যাচ্ছি। আবারও কিছু 2-3 দিন পর আমি ব্যাক করব। তো যেহেতু আমার সকালের ট্রেন, অর্ধেক ঘুমিয়েছি অর্ধেক ঘুমোইনি। সকালের ট্রেন মানে সকালের ট্রেনে উঠে ঘুমোচ্ছি। তো আমার সব ঠিকঠাক হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট করবো মানে কি, মানে আমি জার্নিতে যাওয়ার আগে কিছু একটা খেয়ে যাই। একদম খালি পেটে আমি বেরোতে পারি না, তার জন্য এখন কিছু একটা খেয়ে নেবো। কিছু একটা খাবো বলতে আমি ভাতই এখন খেয়ে বেরিয়ে যাবো। ভাত খেতে আমার কোনো অসুবিধে নেই এত সকালে। তো ভাত খেয়ে আমি এখন বেরিয়ে যাব। আর সাথে করে আমি একটু, যেহেতু ম্যাগি ভালোবাসি, তো ম্যাগি নিয়ে নেবো। কারণ এই ঘুমিয়ে থাকবো আর ঘুম ঘুম চোখে উঠে আবার অন্য কিছু খেতে আমার একদম ইচ্ছে করবে না। তো ম্যাগিটাই খাবো। এখন সকালে একটু ছাদে এসেছি, এই সকাল সকাল ফুলের বাগানে। অনেকটা ফুল টুল হয়েছে, ভালো লাগছে। আমি একটু পরে বেরিয়ে যাব। আর চিরজিতেরও ফ্লাইট আছে, চিরজিতের ফ্লাইট আছে 10টা 10:30টার সময় ওর ফ্লাইট আছে। তো ও পৌঁছে যাবে, ও আমার আগেই পৌঁছে যাবে। আমি গিয়ে তো এই ট্রেনটায় ট্রাভেল করা আমার খুব কমই হয়। তো 8টা 8:30 নাগাদ আমি গুয়াহাটি পৌঁছে যাব। এই দেখুন, এদিকে একটু একটু লাল লাল হয়ে আসছে। এখানে সানরাইজ, এদিকে সানরাইজটা হবে। এখান থেকে দাঁড়িয়ে সানরাইজটা দেখতে খুব ভাল লাগে। ওপাশেই নদী। তো যাই নিচে, আস্তে আস্তে খাওয়া দাওয়া শেষ করি, কারণ বেরোতে হবে, দেরি করে লাভ নেই। এই যে তৈরি হচ্ছে আমার ম্যাগি। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন আমি স্টেশনের জন্য বেরিয়ে যাচ্ছি। এই যে বাইক বের করছে, ও আমাকে পৌঁছে দেবে। বেচারাও ভালো করে ঘুমাতে পারেনি, কারণ ও আমাকে স্টেশনে দিয়ে আসবে। এসে ওর আবার রেডি হতে লাগবে, ওরও ফ্লাইট আছে 10টা নাগাদ না ফ্লাইট? হ্যাঁ, ওরও ফ্লাইট আছে। তো স্টেশনে গিয়ে দেখা হবে। এই যে রোদ উঠে গেছে, আমি বেরিয়ে আসতে আসতে আমি এসে গেছি স্টেশনে। এবার আমার কোচ নাম্বার হচ্ছে B2তে উঠে পড়বো। উঠে পড়ে ভাবলাম ঘুমিয়ে পড়বো, কিন্তু আবার ভাবলাম যে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আপনাদেরকে যখন আমি সকালে ট্রেনে ট্রাভেল করব, তখন আমি আপনাদেরকে এই শিলচর গুয়াহাটির রাস্তাটা কিছু হলেও দেখাবো। স্পেশালি এনসি হিলসের যে সৌন্দর্যটা, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখি কতটুকু পারি। এই আমি উঠে পড়লাম ট্রেনে। এই উপরে আমার সিট, এই যে উপরে আমার সিট। তো দেখুন, একটু আপনাদেরকে আমি একটু দেখাই, আমি নিজেও দেখি। এত সুন্দর, এত ভালো লাগা। আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে আছে, একদম ভেঙে গেছে, নাকটাক সব বন্ধ। আমার আওয়াজ শুনলেই আপনারা বুঝতে পারছেন। হয়তো কিছুটা সিজন চেঞ্জে, আর প্রচণ্ড ধুলোবালিও আমি খেয়েছি শিলচর গিয়ে। এইটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে বান্দর খাল।
তো আমি যখন বান্দরখাল ঢুকছি তখনই আমার কাছে চিরজিতের ফোন এসছে যে ও ফ্লাইটে উঠে যাচ্ছে। ওর বেশি সময় লাগবে না, একটু পরেই পৌঁছে যাবে। আমার তো মনে হয় 2-3টা স্টেশন ক্রস করলেই হয়তো ও গিয়ে পৌঁছে যাবে ইয়েতে, গুয়াহাটিতে। ভালোই হলো, যদি এত তাড়াতাড়ি গুয়াহাটিতে পৌঁছে যায় তাহলে আমাকে স্টেশন থেকে ওই নিতে আসতে পারবে। এই হচ্ছে এনসি হিলসের সৌন্দর্য। সামনে যেতে যেতে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য পাওয়া যায় দেখতে। তো হাফলং অবধি পৌঁছতে অনেকটা টানেলস আছে। তো সবগুলো টানেলস তো কভার করে লাভ নেই, টানেল কভার করে কি হবে। তো আমি 2টো টানেল কভার করব। একটা মোস্ট প্রবাবলি জাঠিঙ্গা লামপুরের আগে পাওয়া যায়, বেশ লম্বা টানেল, আর আরেকটা তো হাফলং ঢোকার আগে পাওয়া যায়। তো সেই দুটো আমি কভার করার চেষ্টা করব। এটা মানে না, চোখে দেখে যতটা আরাম, যতটা সুন্দর, ক্যামেরায় আমার মনে হচ্ছে ততটা আসছে না। এই যে এখানে প্রচণ্ড জল থাকে, তো শীতের দিন বলে অবশ্যই জলটা শুকিয়ে গেছে। বর্ষার সময় আবার জল দেখা যায়, কিন্তু বর্ষার সময় একটাই প্রবলেম, প্রচণ্ড ল্যান্ডস্লাইডের প্রবলেমটা হয়ে যায়। কখনো তো ট্রেন বন্ধই থাকে, আমাদের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই পাহাড়টা দেখতে কি ভালো লাগছে। ইঞ্জিন থেকে আমি কিন্তু খুব দূরে না, সামনেই। এই জায়গাটা আমার খুব পছন্দের। একদম পুরো ট্রেনটা যখন কার্ভ নেয় না, তখন পুরো মানে ট্রেনটা ইউ শেপের হয়ে যায়। এই সামনের ব্রিজটার উপর দিয়ে যাবে, তো পুরো ইউ শেপের হয়ে যায় ট্রেনটা। পাহাড় যেহেতু পাহাড়ি রাস্তা, তো ট্রেনটা কিছু কিছু জায়গায় খুব স্লো যায়। বেশিরভাগ সময় রাত্রিবেলা ট্রেনটাতেই ট্রাভেল করি, তাই এগুলো দেখতে পাই না। আমরা যারা সবসময় ট্রেনে যাতায়াত করি তারা তো দেখি, কিন্তু যারা এই রুটে কোনোদিনও আসেননি তারা এই জায়গাটা ভালো করে দেখুন, ভীষণ সুন্দর। পুরো চারদিক পাহাড়ে ঘেরা। এটা হচ্ছে শিলচর গুয়াহাটির রাস্তা, যেটা হাইওয়ের রাস্তাটা। শুনেছি কিছুটা জায়গা খারাপ, এখনও কাজ চলছে, তো সেগুলো হয়ে গেলে আমি ভাবছি একবার বাই রোড গুয়াহাটি শিলচর ট্রাভেল করব। কারণ বহুদিন হলো
এই ট্রেনের এই সার্ভিসটা হয়ে যাওয়ার পর থেকে আমার অনেক দিন হলো যে বাই রোড গুয়াহাটি শিলচর ট্রেনে বাসে যাওয়া আসা হয়নি, তো একবার যাব। এটা হচ্ছে ফার্স্ট টানেল না, মানে এটা হচ্ছে এই জাঠিঙ্গা লামপুর পাওয়ার আগে এই টানেলটা। আমার গলাটা এত ভেঙেছিল, আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। টানেল থেকে বেরিয়েই যখন এরকম একটা দৃশ্য দেখতে পাই না, কি দারুণ লাগে। জাঠিঙ্গার সৌন্দর্য, জাঠিঙ্গা পাওয়ার আগের ভিউটা। এখানে কোনো ক্রসিং টসিং আছে বলে ট্রেনটা একটু সময় থামলো। এই গাছগুলো দেখতে কি ভালো লাগছিল। এখন ট্রেন জাঠিঙ্গালামপুর স্টেশনে ঢুকছে। এখানে 2-3 মিনিট থামবে। তো 2-3 মিনিট থেমে এখন ট্রেনটা আবার ছেড়ে দিল। ততক্ষণে আমার কাছে ফোন চলে এসছে যে চিরজিৎ গুয়াহাটি পৌঁছে গেছে। এই আমি তো জাস্ট 2টো স্টেশনই পেলাম, চিরজিৎ পৌঁছে গেল। ওর যেহেতু গিয়ে এখন কাজে জয়েন করতে লাগবে, সেই জন্যই ফ্লাইটে গেছে। নইলে প্ল্যান ছিল আমাদের দুজনের একসঙ্গে ট্রেনেই যাবার। কিন্তু যাদের হাতে সময় আছে আমি বলবো প্লিজ ট্রেনে যান, তাহলে এই দৃশ্যগুলো তো দেখতে পাবেন।
এটা দেখার মতো দৃশ্যগুলো। হাফলং অবধি এই হাফলং অবধি এটা সৌন্দর্যটা দেখতে পাওয়া যায়। তারপর থেকে তো আর সেই পাহাড়ের সৌন্দর্যটা দেখা যায় না খুব একটা। চারদিকে এত ধুলো না, একটু বৃষ্টি হলে কিন্তু সত্যি ভালো হয়। বৃষ্টি হলে এই গাছের পাতাগুলোর আর একটু দেখতে ভালো লাগবে, একটু সবুজ ব্যাপারটা বেরিয়ে আসবে। এগুলো না ধুলোয় সাদা হয়ে গেছে সবগুলো। বাহ, রাস্তাটাও কি সুন্দর লাগছে দেখতে। রাস্তা দিয়ে আসতেও কিন্তু ভারী সুন্দর লাগবে, কারণ চারপাশে পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে গাড়িতে আসতে দারুণ লাগবে। আমি একবার আসবোই। তবে আমরা তো শুনেছি, আমরা এদিকে যারা থাকি, আপনারা যারা এদিকে থাকেন না, যারা দূরে থাকেন বা এদিকে কখনো আসেনি, জাঠিঙ্গার নাম তো নিশ্চয়ই শুনেছেন, কারণ জাঠিঙ্গা কিন্তু কমলার জন্য ভীষণ ফেমাস। এই যে সামনে আরেকটা টানেল, এই টানেলটাও আমি পুরো কভার করেছি। অনেক লম্বা টানেল, এই টানেলটা ক্রস করলেই হাফলং। হাফলং কিন্তু আমার ভীষণ প্রিয় জায়গা। যেহেতু খুব কম কম সময় এই ট্রেনগুলো স্টেশনে থামে, আমি ট্রেন থেকে কখনোই নামি না, কিন্তু হাফলং গেলে সাহস করে একটু নেমেই যাই। যে সুন্দর লাগছে না, কি যে সুন্দর লাগছে। আমি তো কিছু করার নেই, আমি তো সাইড থেকেই কভার করছি। আমার খালি মনে হয় যে যারা সামনে আছে তারা যে কি সুন্দর দেখতে পায়।
চারদিক পুরো শুকিয়ে আছে একদম। এই জায়গাটা দেখতে কি ভালো লাগছে না? দারুণ লাগছে কিন্তু দেখতে। ট্রেনের পেছন দিকটাও দেখা যাচ্ছে, সামনের দিকটাও দেখা যাচ্ছে, পুরো ঘুরে গেছে ট্রেনটা। পেছনের পাহাড়টাও ভীষণ সুন্দর, এই যে এটা। তো এসে ঢুকে পড়লাম নিউ হাফলং স্টেশনে। এখন আমি একটু সাহস করে নেমে যাব, কারণ এই যে হাফলংয়ের মেয়েরা নিয়ে বসে না, ক্ষীরা, তারপর পেঁপে, চানা, এসব আমার খেতে ভীষণ ভালো। আমি জানি না অনেকেরই খেতে ভালো লাগে না, আমি জানি, কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি একটা মানে ইয়েতেই থাকি যে কখন হাফলং আসবে আর আমি ওইগুলো খাবো। তারপর ইয়েও থাকে, কী বলে ওটা, আমি ভুলে যাচ্ছি, এক্সাইটমেন্টে ভুলে যাচ্ছি। পেঁপে পেঁপে তারপরে আনারস, ওগুলো থাকে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন হাফলং স্টেশনে কাজ চলছিল, এখনও নিশ্চয়ই কাজ চলছে। জানি না কতটুকু কাজ চলছে, ট্রেনটা থামলে বুঝতে পারবো। নিউ হাফলং। গলাটা না পুরো ভেঙে আছে, তারপর যে আমি হাবিজাবি খাবো, গলার যে তারপর কি অবস্থা হবে আমি নিজেও জানি না। হাফলং স্টেশনের সৌন্দর্যটাই আলাদা, ভীষণ। তো আমি ট্রেন থেকে নামলাম, আমি বলেছিলাম যে স্টেশনে আসলাম না, আমি এখানটা, এই যে দেখতে কাজ চলছে, নইলে এখান থেকে পুরো পাহাড়টা দেখা যায়। এই যে আমি ক্ষীরা নিয়ে নিলাম, এখন আমি ক্ষীরাগুলো খাবো, খেয়ে আমি যে ঘর থেকে এনেছিলাম ম্যাগি সেটা খাবো, খেয়ে আমি ঘুমিয়ে পড়বো, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে। আর দেখা হবে আপনাদের সঙ্গে আবার। তো আমি গুয়াহাটি স্টেশনে এসে নেমে পড়েছি। পেছনের রাস্তা দিয়ে, এই পল্টন বাজারের রাস্তা দিয়ে আমি বেরিয়ে পড়ছি। আর আমাকে ফোন করেছে চিরজিৎ, চিরজিৎ বাইরে দাঁড়িয়ে আছে, ও আমাকে পিক আপ করবে। পৌঁছে গেছি, চিরজিৎ আমাকে নিতে এসে গেছে। আর এখন আমি বাড়ি যাবো, ফ্রেশ ট্রেশ হব। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, ভালো থাকবেন।